ওয়ালাইকুম সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো ঈদ তো চলেই গেল, বাচ্চাদেরকে সবাইকে তো মেহেদি পরালাম, কিন্তু আমি হাতে দেইনি এখনো। যাই হোক, তো আজকে হাসব্যান্ড বলছিল যে যদিও ভিডিওটা করা গতকালকে, তো গতকাল হাসব্যান্ড বলেছিল যে মাছের ভর্তা খাবে। তো আমি বলছিলাম ওকে ঠিক আছে, তো মাংস খেতে খেতে এখন কিন্তু সবাই বোরিং হয়ে যাবে, ঠিক আছে, এখন ভর্তা এইসবই সবাই খুঁজবে। যাই হোক, তো আমি এই তো মাছ ভর্তা করে নিয়েছিলাম, হাসব্যান্ড বলছিল মাছ ভর্তা খাবে। তো তার জন্য আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি 2টা। তো এটাকে আমি ভর্তা বানাবো। আমি এখানে কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর শুকনো মরিচগুলো এখানে ভেজে নিয়েছি। তো এগুলোকে আমি ভালো করে ভর্তা করব, সরিষার তেল দিয়ে ভালো করে মেখে। এই ভর্তাটা গরম ভাত আর লেবুর সাথে হয়ে গেলে তো একদম কথাই নেই। 3 বেলা মাংস খেতে খেতে একদম বোরিং হয়ে গেছে, আর রান্না করতে করতে আমরা তো একদম এটা নিতেই পারছি না। তো ভর্তা ভাজি এখন এগুলোই খুব খেতে মন চাচ্ছে। তো যাই হোক, আমি এই যে কথা বলতে বলতে আমার মাছের ভর্তাটা প্রায় হয়ে গিয়েছে। তো তারপর আমি রাতে রান্নাবাড়া শেষ করে আমি এর সাথে মাছের ভর্তার সাথে আরও কিছু রান্না করেছিলাম, ওইগুলো ক্লিপ নেওয়া হয়নি। তো রান্না শেষে আমি এখানে হাতে মেহেদি পরছিলাম, ভাবছিলাম যে মেহেদি পরবো কি পরবো না। তারপর হাজব্যান্ড বলছে তুমি কেন পরনি, এই সেই। তো আমি বলছি যে আমার ভালো লাগে না, আমি কি করব। তো সবাইকে দেখা যায় বা মেহেদি পরাতে পরাতে নিজের আর ইচ্ছাটা, এখন আর বড় হয়ে গেছি তো এখন আর ওরকম একটা ভালো লাগে না। তো যাই হোক, তো আমি এদিকে নিজে নিজে মেহেদি দিচ্ছিলাম। আমি সবসময় নিজেটা নিজেই দিই, কারোর কাছে আমার যেতে হয় না। আমি বরং সবাই আমার কাছে আসে, আমি দিই যেমন পারি। তো অনেক দিন পর মেহেদি পরছিলাম। তো এখানে আমার মেহেদি এটা খুব মোটা ছিল, আর মোটা মোটা করে যখন যেটা মোটা করে দেব তো সেটা মোটাই বের হবে, কিন্তু মেহেদিটা ভালো ছিল না। আর দ্বিতীয় প্রবলেম হচ্ছিল, যার কারণে আমি ফার্স্ট টাইম এখানে কস্টিপ মানে টেপ যেটাকে বলে, টেপ দিয়ে মাথাটা আমি একটু মানে মেহেদির যে কোণের মাথাটা সেটাকে আমি আর একটু চিকন করার জন্য করছিলাম। তো দেখা যাচ্ছিল যে হচ্ছিল না, যার জন্য আমি আমার এই মেহেদির কোণটাই দিয়ে যেভাবে হচ্ছিল কিছু করার নেই, মোটা করে বের হচ্ছিল মেহেদিটা একদম মানে কেমন জানি হয়ে যাচ্ছিল। যাই হোক, কি আর করার, তো আমি দিচ্ছিলাম। তো এটাকে ভালো করে দিয়ে একদম। তো এখানে অনেক ফ্ল্যাটের ভাবিরা বাচ্চারা সবাই এখানে এসে বলছে যে এখন আমিও দেব, এই শীত। আমি বলছি যে তোমাদেরকে তো দিয়ে দিয়েছে, এখন তো আমি দিব। তো ওরাও বলছিল যে আমি আবার দিব। অনেক ভাবিরা আছে তারা এখনও দেয়নি, তারাও বলছে দিবে। তো ওদের সাথে কথা বলছিলাম আর আমার মেহেদিটা দিচ্ছিলাম। আমার চোখে এত ঘুম ছিল, আমার মানে কি বলবো, আমি এদিক দিয়ে আমার মেহেদির কোণটা একদম মানে মোটা করে বের হচ্ছিল, মেহেদিটা দেওয়াটাও সুন্দর হচ্ছিল না। আর এদিক দিয়ে আমার ঘুম চোখে, এর মাঝে আমি মেহেদিটা দিয়েছি, কি আর করার। তো যাই হোক, আমার কথা বলতে বলতে দেখেন আমার মেহেদিটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমার মেহেদি পড়াটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই তো ভিডিওটা গতকালকের করা। এই তো আমার মেহেদি দেওয়া শেষ হয়ে গেছে। তারপরের দিন বাবার বাসায় গিয়েছিলাম, বাবা আমার জন্য ফুচকা নিয়ে এসেছে। এই তো বাবার আমি খাচ্ছিলাম, মা যেহেতু গ্রামের বাড়ি চলে গেছে। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সবাইকে আল্লাহ হাফিজ।